স্বপ্নের স্মার্ট সিটির কঙ্কালসার চেহারা, রাস্তায় ভাঙাচোরা অবস্থা, বড় বড় গর্ত আর উন্নয়নের দাবি। আগরতলাতে যতই জোরালো হোক না কেন, বাস্তব চিত্র যেন বলছে তার ভিন্ন গল্প। কারণ শহর আগরতলার প্রাণকেন্দ্রে এমন রাস্তা রয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে, অথচ এই রাস্তার কোনো দিকে নজরই দিচ্ছে না পুর নিগম। এমনটাই অভিযোগ কিন্তু একবার নয় দুবার নয়, প্রতিদিন উঠে আসে। অথচ সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে আগরতলা পুর নিগমের আওতাধীন বয়েজ বোচং স্কুল থেকে লেকচুমনি বাজার পর্যন্ত সংযোগকারী রাস্তা, আস্তাবল ব্রিজের নিচে পুরনো পরিবহন দপ্তরের পাশ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পতিত রয়েছে। বড় বড় গর্ত তৈরি হয়েছে, ভাঙা পিচ, সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। তবে শুধুমাত্র বর্ষাকালই নয়, সারা বছর ধরেই কিন্তু এই রাস্তা দিয়ে এমন চেহারা উঠে আসে এবং তার পাশাপাশি রয়েছে এএমসির রীতিমতো খামখেয়ালি পনাতে দুর্গন্ধ অবস্থা। যারা সাধারণ পথচারীরা রয়েছে তাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা দুর্ভোগ পোহাতে হয় বলে তারা অভিযোগও জানিয়েছে। আর এই পথ দিয়ে স্কুল কলেজ থেকে শুরু করে পড়ুয়ারা, বাজারের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে অফিসগামী মানুষ প্রতিদিন যাতায়াত করছেন, প্রতিদিন তারা এই অভিযোগ তুলছেন। শুনুন এই বিষয়ে সংশ্লিষ্টের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া। তারপরে একটা আপনার টমটম এই গাছটা পুজো উল্টে গেছে গা। তারপরে এই যে জল জমা থাকে এখানে একটু জল হয়, এই দেখা ক্লাবের সামনে একটু জল হলে জল দেখতেছে, বুঝছো বাবা? তাহলে তোমরা এটা ব্যবস্থা করো, জন্য ভালো এটা করো। আরে তোমার কথা ঠিক আছে বাবু, টাকার অভাব নাই গভর্নমেন্টে করে, কিন্তু কাজ হচ্ছে না। টাকার তো অভাব নেই, কাজ চলতেছে না। এই যে রাস্তাটা কি গভর্নমেন্ট দেখে না? সরকার তো দেখে। সরকার তো আমাদের সরকার, আমার বিজেপি সরকার, আমার সরকার। কিন্তু আমার সরকার তো নজর চেরা চামড়ারে তো বাড়াইব নাকি? কত লোক আছে তাদেরকে তো বাড়াইব। সরকার তো আমার সরকার, বিজেপি সরকার, আমি বিজেপি। কিন্তু গভর্নমেন্টের তাদের দেখানো উচিত। গভর্নমেন্ট তো অর্ডার দিয়েছে, তুমি দেখো। গভর্নমেন্ট অর্ডার দিয়েছে, তুমি রাস্তাঘাট দেখো, ডিপার্টমেন্ট দেখো। ওই ডিপার্টমেন্ট তো দিয়ে দেখে না। এই লোকটা 4 জন সাংবাদিক ফটো তুলে হয়ে গেছে, আজকে দেখলাম। স্থানীয়দের প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের করের টাকাতে রাস্তা নির্মাণ করা হয়, আর এই উন্নয়নের দাবি যদি সত্যি বাস্তবায়িত হয়ে থাকে তাহলে শহরের প্রাণকেন্দ্রে এমন অবস্থা কেন, এমন বেহাল দশা কেন উঠে আসছে? পুর নিগমের নজর কি শুধুমাত্রই কাগজে কলমে, নাকি সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলো নিয়ন্ত্রণে আনার জন্য কোন রকমের ব্যবস্থাপনা করে? অন্যদিকে আরো যে বিষয়গুলি উঠে আসে যে একদিকে স্মার্ট সিটির গল্প শোনানো হচ্ছে, আধুনিক পরিকাঠামোর নানান দাবি শোনা গেল, বাস্তবে এই চিত্র রীতিমতো প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে স্মার্ট সিটিকে। এছাড়া নাগরিকদের আরো প্রশ্ন, শহরের এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা যদি বছরের পর বছর অবহেলিত থাকে তাহলে সাধারণ মানুষের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেই মৌলিক অধিকারকে আদৌ নিশ্চিত করছে পুর নিগম? যাই হোক, সবটাই এখন ধোঁয়াশার মধ্য দিয়ে রয়েছে। সাধারণ নাগরিকরা আদৌ পুর নিগম ব্যবস্থাপনা গ্রহণ করে কিনা, তাদের দুর্ভোগ নিরসনে আদৌ পদক্ষেপ গ্রহণ করে কিনা, নাকি এইভাবেই দিনের পর দিন শুধুমাত্র স্মার্ট সিটির গল্প শোনা যাবে আর আখেরে বাস্তব চিত্র থাকবে অন্য কিছুই? সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ নাগরিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।